আচ্ছা, ওনার স্যার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? আমি কি ফেসবুকে যাব? হ্যাঁ, একটু ফেসবুকে যাবেন। আচ্ছা, এখানে স্যার ফেসবুকে আসছেন, এখন দেখেন আপনার লেফট সাইডে দেখেন যে সি মোর অপশন আছে না, মার্কেট প্লেস, গ্রুপ, ফ্রেন্ডস এর নিচে সি মোর, হ্যাঁ সি মোরে ক্লিক দেন। এখান থেকে দেখেন অ্যাডস ম্যানেজার অপশন আছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ অ্যাডস ম্যানেজারে ক্লিক দেন। আচ্ছা, এটা কোন অ্যাডস ম্যানেজার? এটা হচ্ছে সেই অ্যাডস ম্যানেজার যে অ্যাডস ম্যানেজারে আমরা একটু আগে গেলাম, হ্যাঁ। হুম এখান থেকে আমরা হচ্ছে বাকি কাজগুলো এখান থেকে করতে পারবো। আমার এই জিনিসটা নেট স্লো তার কারণে দেখাতে পারতেছিলাম না। আচ্ছা, এর উপরে দেখেন একটা অ্যাড সেন্টার একটা অপশন আছে, একটু ব্যাক করেন। ব্যাক করব। হ্যাঁ, আর কিছুই দেখা যাচ্ছে না। ওনাকে পিন করে নেন। দেখেন জান্নাতুল নাইম নিচে দেখেন প্রেজেন্টেশন লেখা আছে, ওইটা পিন করে নেন। স্যার অ্যাড সেন্টারে যাব? অ্যাড সেন্টারে যাবেন। আচ্ছা, এই অ্যাড সেন্টারটা হচ্ছে কি, যেমন যেমন আপনার হচ্ছে একটা, এখানে কয়টা পেজ খোলা আছে? বুটিক বাজার, এটা কি আপনার পেজ? হ্যাঁ আচ্ছা, এই অ্যাড সেন্টারের মধ্যে আপনার পেজের ওভারঅল যে জিনিসগুলো আছে সবগুলোই দেখতে পারবেন এখানে, হ্যাঁ। বুটিক বাজারের পাশে কি কোনো আরো কোনো পেজ আছে আপনার এখানে? স্যার বেশ আছে। একটা পেজ আছে, আচ্ছা। তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, যখন যে পেজে যাওয়ার ইচ্ছা আছে সেই পেজে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনার এই এই পেজের মধ্যে কতগুলো নিউজ ফিড আসছে, কতগুলো ইনবক্স আসছে, সেগুলো সবগুলো চেক করে নিতে পারেন, হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল পেজে না গিয়েও। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এখানে দেখেন যে ইনসাইটস অপশন আছে। কোথায়? হ্যাঁ পাইছি, ক্লিক করব। এখানে click দেন। আমরা যখন একটা ক্যাম্পেইন যখন আমরা রান করব, তখন কিন্তু আমরা যখন অ্যাড সেন্টারে আসবো, অ্যাড সেন্টারে এসে দেখতে পারবো যে কোন এলাকা থেকে আমাদের পেজগুলো বেশি করে ভিউ হয়েছে, পোস্ট গুলা দেখেন এখানে ভিউ দেখাচ্ছে, দেখছেন পেজ ভিউ আসছে আপনার 10টা পেজ ভিউ আসছে, তাই না? এটা দেখাচ্ছে এখানে। তাহলে যখন আপনি এইটার একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাড ক্যাম্পেইন করার পর অ্যাড সেন্টারে এসে আপনি ওভারঅল স্ট্যাটিস্টিক্সটা আপনি আপনার ইনসাইটস থেকে দেখে নিতে পারেন, পেজ ইনসাইটস থেকে। বুঝতে পারছেন? আমরা ফেসবুক ইউজ করছি অনেকে, কিন্তু এই জিনিসগুলো জানি না, বেসিক জিনিস এগুলো একটু দেখে নিবেন আপনারা, কাজে লাগবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে একটু স্ক্রিনটা অফ করেন এখন। ধন্যবাদ আপনাকে। আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে চেষ্টা করতেছি, নেটটা স্লো তো, টাইম লাগছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে শিলা মমতাজ, ও চলে গেছে, সরি।
আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি এখন কোথায় আছি? আমি এখন আছি ফেসবুক অ্যাডস ম্যানেজারে আছি। তো এখানে আসার পর দেখেন, এখানে যদি আমি আমার এখানে ছবিটা দেয়া আছে, আপনাদেরও থাকবে। ছবির নিচে একটা আইকন আছে, দেখেন অ্যাড অ্যাকাউন্টস আছে, তারপর হচ্ছে পেমেন্ট সেটিংস আছে। এখান থেকে পেমেন্ট সেটিংস এ যেতে হবে। পেমেন্ট সেটিংস এ এসে আপনারা আপনাদের ক্লায়েন্টের যে পেমেন্ট মেথডটা আছে সেটা এখান থেকে অ্যাড করে নেবেন, যদি কোনো ক্লায়েন্টের পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে, অথবা আপনার নিজেদের পেমেন্ট মেথডও আপনারা এখান থেকে অ্যাড করাতে পারবেন। এর আগে আমরা একটা প্রসিডিউর দেখাইছি, সেখানে হচ্ছে ক্যাম্পেইনটা শেষ করার পর যখন পাবলিশ করব তখন কিন্তু এই অপশনগুলো আসছিল, কিন্তু এখন নর্মালি আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে পেমেন্ট সেটিংস এ এসে আমরা এই পেমেন্ট মেথড গুলো এখান থেকে আমরা ভেরিফাই করে নিতে পারি চাইলে। আচ্ছা, আমরা কি আরেকটা ক্যাম্পেইন করতে পারি তাহলে? ওকে স্যার। আচ্ছা, আমরা তাহলে এবার ফেসবুক থেকে যাব। ফেসবুকে এসে এখানে সি মোর অপশন আছে, সি মোরে আসবো। আসার পর এখানে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক দিব। আচ্ছা, এখানে আসার পর আমরা যে অ্যাডস ম্যানেজার এভাবে লিখছি, এখানে যে আসছে এখানেও একই জিনিসে আসছে, দুটাতেই একই জিনিস আসছে। আচ্ছা, আসার পর আমরা ক্রিয়েটে যাব। আচ্ছা, ক্রিয়েটে এসে এখন আমরা একটু অন্য লেভেলে আমরা করব। এখন কনভার্সনে যাব। আমরা দেখবো যে কনভার্সনে কি কি আছে। আচ্ছা, আমরা প্রথম থেকেই যাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকেই যাই। একটা একটা করে দেখবো আমরা এখন, একটু খুব অল্প সময়ের মধ্যে দেখবো। আর এগুলো ফিল আপ করবো না, জাস্ট আমরা শুধু ফরম্যাট গুলো দেখবো যে কোনটার কিরকম ফরম্যাট আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্যাম্পেইন, প্রথমে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমে আপনাদের কি রিলেটেড ক্যাম্পেইন সেটা দিবেন, অথবা আপনাদের ক্লায়েন্টের এখানে ওয়েবসাইট নেম দিতে পারেন বা প্রোডাক্টের নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আপনার মনে রাখার জন্য। আচ্ছা, এটা যখন এরকম থাকলো তারপর নেক্সটে দিবেন, নেক্সটে যাবেন। তারপর এখানে আবার একটা অ্যাড সেট নেম, এটা কি হচ্ছে ক্যাম্পেইন নেম, এটা হচ্ছে অ্যাড সেট নেম। এটা সেট নেম দিতে হবে। এই যে টেমপ্লেটটা করতেছেন এটার একটা নাম থাকবে, সেটা দিবেন এখানে। তারপরে এখানে দেখেন বাজেট এন্ড শিডিউল আছে। বাজেট আপনি কোনটা রাখবেন। আমরা তো কারেন্সি তখন চেঞ্জ করে দিয়েছি, কারেন্সিটা আপনারা এখান থেকে পেমেন্ট থেকেও চেঞ্জ করে দিতে পারেন। এর আগে যেখানে পেমেন্ট দেখাইলাম, পেমেন্ট মেথড ভেরিফাইড, ওখান থেকে আপনারা করে নিতে পারেন। আচ্ছা, বাজেট দেখেন আগের মতোই আছে, স্টার্ট ডেট এন্ড ডেট আগের মতোই। আর এখানে শো মোর অপশন আছে, এটা খুব একটু কম কাজে লাগে। এখানে বলছে রান অ্যাডস অল দ্য টাইম, সবসময় আপনার অ্যাডটা রান থাকবে, এই অপশনটার কথা বলছে। এটা নর্মালি ডিফল্ট মোডেই থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরো কিছু ডিটেল টার্গেটিং অপশন আছে। আচ্ছা, এখানে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্সটা কি জিনিস আমরা আর একটু দেখবো। কাস্টম অডিয়েন্সটা, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে কি, এখানে কানেক্ট উইথ পিপল হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট। আচ্ছা, এখানে বলছে যে কিছু পিপলকে আপনি কানেক্ট করতে পারেন চাইলে, যারা হচ্ছে অলরেডি একটা বিষয়ে ইন্টারেস্ট তাদের আছে। ঠিক আছে, আপনার কোনো প্রোডাক্ট অথবা বিজনেসের উপরে ইন্টারেস্ট আছে যাদের, তাদেরকে নিয়ে আপনি এখান থেকে করতে পারবেন টার্গেটটা, সেটা এখানে বলছে। ফেসবুক সোর্স, এটা হচ্ছে আপনি কোথা থেকে সোর্সটা পেয়েছিল তারা, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন ওয়েবসাইট চাইলে ওয়েবসাইট দিতে পারেন, ফেসবুক পেজ চাইলে ফেসবুক পেজ দিতে পারেন। আচ্ছা, এখান থেকে নেক্সট করলাম। যখন আমি ফেসবুক সোর্সটা এখানে দিব, তো তারপরে আমাকে এখানে সোর্সটা অ্যাড করতে বলবে যে কোন পেজটা থেকে আমি মার্কেটিংটা করাতে চাচ্ছি, সেটা এখান থেকে দিতে হবে। তারপর বলছে, এটা একটু বলে রাখি আরেকটু, যারা আমার পেজে কানেক্ট আছে শুধুমাত্র তারাই আমার এই ক্যাম্পেইনটা দেখতে পারবে। যদি এরকম কোনো অপশন আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে এখান থেকে সেটা করে নিতে পারবো আমি।
এখানে অপশন আছে এভরিওয়ান হু এনগেজড উইথ ইওর পেজ, যারা আমার পেজের সঙ্গে সম্পৃক্ত আছে শুধু তারাই হচ্ছে আমার ক্যাম্পেইনটা দেখতে পারে। তারপরে বলছে এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, যে কেউ আমার পেজে ভিজিট করেছে তারা দেখতে পারবে। আচ্ছা, কোনো পিপল যদি যে আমার কোনো পোস্ট অথবা অ্যাড দেখছে তাদেরকে আমি টার্গেট করবো কিনা। তারপরে পিপল হু ক্লিকড অন এনি কল টু অ্যাকশন বাটন, এটা আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি টার্গেট করে দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন। লোকেশন তো অলরেডি বুঝেছেন আপনারা এর আগে, কোথায় আপনি টার্গেট করবেন এটা এখান থেকে সার্চ লোকেশনে এসে লিখলেই চলে আসবে। ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন আপনার টার্গেটেড লোকেশন কি, ওরা দিয়ে দিবে আপনাকে, যেটা যেটা লিখে দিবে সিটি, যে সিটি হোক না কেন, যে কান্ট্রি হোক না কেন, উনি আপনাকে বলে দিবে আর কি। তারপরে এজ এখান থেকে সিলেক্ট করে দিবেন, জেন্ডার, ডিটেল টার্গেটিং, এটা তো আমি এটাকে একটু আগে দেখাইছিলাম, যেখানে কোন অকুপেশন বা কাদেরকে আপনি টার্গেট করবেন সেটা এখান থেকে অ্যাড করাতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে প্লেসমেন্ট। আচ্ছা, প্লেসমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট। তখন এটা হচ্ছে মিসিং হয়ে গেছিল, তখনও কিন্তু অপশনটা ছিল। এখানে হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এই প্লেসমেন্টে আপনি কোথায় দেখাতে যাচ্ছেন, হ্যাঁ ইনস্টাগ্রামে আপনি চাচ্ছেন যে ইনস্টাগ্রামে আপনি অ্যাডটা দেখাবেন না, তারপরে মেসেঞ্জারে আপনি চাচ্ছেন দেখাবেন না, অডিয়েন্স নেটওয়ার্কে আপনি চাচ্ছেন দেখাবেন না, শুধুমাত্র ফেসবুকটাতে মার্ক রেখে, যেহেতু আমরা একটা ফেসবুক পেজ ক্যাম্পেইন করতেছি, তাহলে শুধু আমরা ফেসবুকটাকে এখানে আমরা মার্ক করব, বাকিগুলো আমরা উঠাই দিব। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন কি? ইনস্টাগ্রাম দিলে কিন্তু ইনস্টাগ্রামটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু এখানে পোটেনশিয়াল রিস্ক দেখাচ্ছে, এখানে কত 37 লক্ষ দেখাচ্ছে, সরি এখানে 3,70,00,000 মতো দেখাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে এখানে যখন আমি বাড়াই দিব তখন কিন্তু ওটাও বেড়ে যাবে। আচ্ছা, ওটা পোটেনশিয়াল রিস্ক দেখাচ্ছে, তো মানে হচ্ছে ম্যাক্সিমাম ওরা আর কি এ ধরনের পিপলকে ওরা টার্গেট করতে পারে, যার কারণে এটা চেঞ্জ আসতেছে না এখানে। কিন্তু যখন আমরা এখানে চেঞ্জ করব তখন কিন্তু ওটা চেঞ্জ আসবে। কোথায় সেটা হচ্ছে এই যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডিটেল টার্গেটিং, ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্সে আমরা এটা করলে এটা অ্যাড হবে আর কি। দেখেন এখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ 21,000। তাহলে ডেমোগ্রাফিক্সটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে এখানে 21,000, এরকম ম্যাক্সিমাম হচ্ছে পোটেনশিয়াল রিচ হচ্ছে 3 কোটি সামথিং, হ্যাঁ এরকম পিপলকে আপনি টার্গেট করতে পারবেন। যখন আমি এখানে মেডিকেল স্টুডেন্ট দিলাম, এখানে হচ্ছে 21,000 দেখাচ্ছে। তারপরে আমি যখন এখানে আরেকটু বাড়াই দিব, ফ্রিল্যান্সার যখন আমি এখানে অ্যাড করব, এখন কিন্তু 25,000 হয়ে গেল। তাহলে এগুলো আমরা টার্গেট করে দিতে পারবো এখান থেকে, এবং দেখে নিতে পারবো যে কতগুলো পিপল এখানে দেখাচ্ছে আমাদেরকে, তার উপরে ভিত্তি করে আমরা এখানে অ্যাডটা রান করতে পারি। আচ্ছা, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? জি না স্যার। আচ্ছা, তারপরে যখন এগুলো আপনার ডিটেল টার্গেটিং সবগুলো অ্যাড হয়ে যাবে, আপনি নেক্সট স্টেপে যাবেন। স্যার 2-1 বার প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে, প্রথমবার এরকমই একটু। রাইট, দু একবার যখন প্র্যাকটিস করবেন তখন ওটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপর যে জিনিসটা আসছে, এখানে আমরা থার্ড স্টেপে আসছি, নিউ অ্যাড। হ্যাঁ, এখানে এসে আমাদের যদি কোনো ইমেজ থাকে আর ভিডিও থাকে, আমরা সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এটা হচ্ছে ফরম্যাট অপশন আছে। তারপরে মিডিয়াতে এসে মূলত আমরা আমাদের
যে ইমেজ গুলো থাকবে বা হচ্ছে ভিডিও গুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো এগুলা। এবং এর হচ্ছে ওভারঅল ভিউটা কেমন আসবে সেটা তো আমাদের ডান দিকে দেখাচ্ছে, মানে আগের মতোই। এর আগে আমরা যে ক্যাম্পেইনটা করছিলাম সেটা ছিল ভিডিও ক্যাম্পেইন, ঠিক আছে। আর এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, কেউ একজন বলেন আমরা কিসের ক্যাম্পেইন করতেছি এটা? স্যার ইমেজ অডিয়েন্স। জি ইমেজ ক্যাম্পেইন স্যার। প্রমোশন ছিল না, প্রমোট জি না স্যার, অডিয়েন্স কি জানি একটা নাম ছিল। প্রমোশন টাইপ। বিজনেস অ্যাওয়ারনেস, তাই না? মনে নাই আপনাদের কারো? সবাই ভুলে গেছেন? আমরা আরেকবার দেখবো প্রথম থেকে। স্যার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল। রাইট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল। আমরা এর আগে একটা দেখাইছিলাম ভিডিও, তাই না? তারপরে আমরা এখন করতেছি যেটা সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তাহলে আমরা রিভার্স করলাম না, হ্যাঁ? আচ্ছা, এই জিনিসটা তো বুঝতে পেরেছেন তাই না? এখানে এইটা কিভাবে আসে, কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। এতে এখানে অ্যাড ওয়েবসাইট, অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল যখন আসে, এখানে যখন আমরা একটা ওয়েবসাইট এখানে বসাই দিব তখন কিন্তু আমাদের এখানে দেখতে পারবো যে এখানে একটা অটোমেটিক শো করবে আমাদের এখানে, হ্যাঁ? এখন এবার যদি আমরা এখানে দেই, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে ভিউটা, এবং ভিউটাতে এসে fiverr.com চলে আসলো, অটোমেটিক fiverr.com চলে আসলো, ঠিক আছে। তারপরে হেডলাইনটা কোথায় থাকবে? হেডলাইনটা উপরে থাকবে। হেডলাইন মানে হচ্ছে হেডিং, হেডিং সবসময় উপরে থাকে। উপরে হচ্ছে এখানে প্রোডাক্ট ব্র্যান্ড লেখা আছে, এখানে যদি আমি কিছু লিখে দেই তাহলে ওটা ওখানে চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন fiverr.com যে নিচে দেখা যাচ্ছে, fiverr.com এর নিচে দেখেন আমি এখানে যা লিখতেছি চলে আসছে অটোমেটিক। উই আর প্রোভাইডিং, এখানে যা লিখতেছি তাই আসছে, ঠিক আছে। যতটুকু লেখলে এখানে ভিজিবল হবে শুধু ততটুকুই লিখবো আমরা, বেশি লেখার এখানে কোনো দরকার নেই। তারপর ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবো। ডিসক্রিপশনে অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, ডিসক্রিপশনে অনেক কিছু থাকতে পারে, সেটা হচ্ছে নিচে দেখাবে। যখন তারা ওটা ক্লিক দিবে তখন আরো হচ্ছে ডিটেল গুলো দেখতে পাবে, ওখান থেকে সবগুলোই শো করবে। আচ্ছা, এর আগেও আমরা যখন করছিলাম তখনও কিন্তু এই ইন্টারফেসটা আসছিল, এবং একইভাবে আমরা এগুলো সবগুলো ফিক্সড করেছিলাম। এটা হচ্ছে প্রিভিউটা যদি আপনাদের অন করা থাকে তাহলে কিন্তু দেখতে পারবেন, যদি প্রিভিউটা অফ করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন না। এটা একটু খেয়াল রাখবেন, অনেকে বলবেন যে আমার এটা আসতেছে না, তাহলে দেখে নিতে পারেন এখান থেকে। আচ্ছা, এখানে হচ্ছে ফিডসটাকে আপনারা এডিট করতে পারবেন চাইলে। এই লুকিংটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে চেঞ্জ অপশন আছে, এখানে আপলোড অপশন আছে, এই আপলোডে গেলাম। আচ্ছা, এখানে নরমালি একটা আমরা ভিডিও দিব, সরি একটা ইমেজ এখানে অ্যাড করব আমরা, থাম্বনেইল। সেই থাম্বনেইলটাকে আমরা প্রাইমারি ইমেজ হিসেবে দিব। দেখেন এটা কিন্তু চলে আসছে, ভিউ দেখতেছেন, এটা কিন্তু চলে আসলো। এরকম করে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে একটা মোটামুটি আই কেসিং লেভেলের একটা ইমেজ এখানে অ্যাড করে দিতে হবে। এটা অবশ্যই আপনাদের সার্ভিস রিলেটেড হবে, প্রোডাক্ট রিলেটেড হবে, যে ক্যাম্পেইন দিচ্ছেন সে রিলেটেড হবে, বুঝতে পারছেন?
তারপর এখানে ইমেজের পাশে দেখেন ভিডিওস অপশনটা আছে। আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে আপনি সেটাও এখান থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা আপলোড দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু আগের মতো, ঠিক আছে? একটু ক্লিয়ার তো, তাই না? আমরা তাহলে এগুলো কোথা থেকে ফিক্সড করতে পারবো? উপরে এই যে এডিট অপশনটা থেকে, এখান থেকে যে প্রিভিউটা আছে, প্রিভিউ এর উপরে ফেসবুক ফিডস, তারপরে এডিট অপশন আছে, এখানে এই যে থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক দিয়ে আমরা এডিটে আসলে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব, ঠিক আছে? জি স্যার। এখান থেকে যে হেডলাইন আপনি এখানে এসেও অ্যাড করতে পারেন, ওখান থেকেও অ্যাড করতে পারেন। তারপর এখানে লিংক করে দিতে পারেন, ওয়েবসাইট ইউআরএল লিংক করে দিতে পারেন। ডিসপ্লেতে যে লিংকটা শো করাতে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনারা ওইদিকেও দেখতে পাবেন। মানে ওভারঅল কথা হচ্ছে আপনি এখানে যাই করেন না কেন তার আউটপুটটা এখানে দেখতে পাবেন। এই যে ডিসপ্লে ইউআরএল এটা, ঠিক আছে? কিন্তু ওয়েবসাইট ইউআরএল এ আমি fiverr.com দিলাম, দেখছেন? এখানে আমি fiverr.com দিলাম, কিন্তু বাইরে দিলাম হচ্ছে freelancer.com। এখন কেউ যদি এখানে ক্লিক দেয়, ডিসপ্লে ইউআরএল এ যদি কেউ ক্লিক দেয়, তাহলে কিন্তু freelancer.com এ না গিয়ে fiverr.com এ চলে যাবে। এটা হচ্ছে একটা ট্রিক্স, হ্যাঁ, হিডেন ট্রিক্স, সেটা বলে দিলাম আমি। আচ্ছা, আপনি চাচ্ছেন যে পিপলকে একটা দেখাবেন এবং আরেকটাতে কনভার্ট করে নিয়ে যাবেন। এগুলো সাধারণত যেগুলো প্রক্সি ক্যাম্পেইন করে তারা করে থাকে, কিন্তু যারা প্রফেশনাল তারা কখনোই অন্য কোনো লিংক সামনে দেখাবে না, যা লিগাল তাই দেখাবে সবসময়, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু তারা ট্রাস্টেড হতে পারবে না তাদের কাস্টমারদের কাছে। দেখাচ্ছে একবার দুইবার তারা হচ্ছে ক্যাম্পেইনটা রান করলো, কত কিছু ইনকাম করতে পারবে, কিন্তু পরবর্তীতে স্যার নিচে দেখলাম জি। ট্রেকিং, ওইটা স্যার কি? কোনটা দেখেছেন নিচে? স্যার তখন যে নিচে দেখলাম ট্রেকিং, আপনি যেটা দেখাইলেন তার নিচেরটা। আচ্ছা আচ্ছা, পেজটা লোড হলে আমরা দেখবো। হ্যাঁ, আর উপর থেকে দেখবেন দুইটা জিনিস কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে আপনাদের। ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যদি আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে, আদারওয়াইজ কিন্তু যদি ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন থাকে তাহলে হচ্ছে এখান থেকে এই ক্যাম্পেইনগুলো আসবে। এক্সিস্টিং ক্যাম্পেইন হচ্ছে যে ক্যাম্পেইনগুলো অলরেডি আপনার এখানে করা হয়েছিল এর আগে, সেগুলো ইনপুট কিন্তু এখানে আসেই অলরেডি। হ্যাঁ, সেখান থেকে আপনি কোনো ক্যাম্পেইন যদি এখান থেকে চুজ করতে চান এখান থেকে করতে পারবেন। এই যে নিউ ক্যাম্পেইন 1 যখন আমরা করেছিলাম তখন ওই ক্যাম্পেইনটা তো অটোমেটিক চলে আসবে। আর যখন আমরা কোনো নতুন ক্যাম্পেইন তৈরি করব তখন হচ্ছে আমরা এখান থেকে আসবো। আচ্ছা, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ভালো করে দেখলাম, বুঝতে পেরেছি সবাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে? আমি কিছু জিজ্ঞেস করেছি আপনাদেরকে, শুনতে পাচ্ছেন? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। তাহলে এই কথাটা বলতেও তো আপনারা 1 মিনিট সময় নিলেন। আমার কথা কি শুনতে সমস্যা হচ্ছে? না স্যার, না, সমস্যা নেই। তাহলে একটু স্যার, নিশ্চয়ই স্যার বলেন। আরো কয়েকটা ক্যাম্পেইন যদি প্র্যাকটিক্যালি আমাদের দিয়ে করাইতেন, মানে স্ক্রিন শেয়ার করে, তাহলে মেবি ভালো হতো। আচ্ছা, অবশ্যই করাবো। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে করেছি কোনটা, ভিডিও ভিউজ যে ক্যাম্পেইনটা আমরা এটা করেছি। এখন আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করলাম, তাই না? আচ্ছা, এরপরে হ্যাঁ। কিন্তু আমাদের অনেকগুলো ক্যাম্পেইন বাদ গেছে, তো এই ক্যাম্পেইন গুলো আসলে সবগুলো একটা ক্লাসের মধ্যে তো করা সম্ভব না। আচ্ছা, এর আগে আমি বলেছিলাম যে রিস্কটা কি। রিস্কটা হচ্ছে কি, একজন বলেন, জানাতুল নাইম আপনি বলেন রিস্কটা কি। আমরা এটা কখন রিচটা হলো কতজন মানুষ আমার পোস্টটা দেখতে পারলো সেটা জানার জন্য। মেবি আচ্ছা, এখানে হয়তো আপনার একটু ভুল হচ্ছে। যদি আমি চাচ্ছি যে আমার ক্যাম্পেইনটা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল দেখতে চায়, তাহলে আমি এখান থেকে এটা সিলেক্ট করতে পারি। বুঝতে পারছেন? রিস্ক এখানে নিচে বলে দিয়েছে শো ইউর অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, মানে আপনার অ্যাডটাকে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে শো করাবেন। ঠিক আছে, এই জন্য আমরা এই ক্যাম্পেইনটা করাতে যাচ্ছি। বুঝতে পারছেন? তখন হচ্ছে আমরা রিস্ক ক্যাম্পেইনটা করব এখানে এসে।
তো ক্যাম্পেইনের হচ্ছে অবজেক্টটাকে আপনাকে দেখতে হবে, গোলটাকে, যে কোন রিলেটেড ক্যাম্পেইন আমরা করতেছি। তারপরে এসে আমরা এখানে ক্যাম্পেইন নেম দিয়ে দিব, তারপরে ক্যাম্পেইন ডিটেলস, এগুলো সব এরকমই থাকবে, দিয়ে আমরা নেক্সটে আসবো। নেক্সটে আসার পর আমাদের ফেসবুক পেজ এখানে সিলেক্ট করে দিতে হবে যে কোন পেজ থেকে আমি ক্যাম্পেইনটা করব। সেই পেজটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আর আপনারা যখন ক্যাম্পেইন গুলা করবেন, ম্যাক্সিমাম কিন্তু ওদের অলরেডি একটা করে বিজনেস পেজ ক্রিয়েট করাই আছে ওই ক্লায়েন্টদের, তাদের বিজনেসের নামে, অথবা তাদের পার্সোনাল যদি কোনো শপ থেকে থাকে, সেই সবগুলোর একটা করে পার্সোনাল বিজনেস সাইট থাকবে, ঠিক আছে, ফেসবুক পেজ থাকবে আর কি। তো সেই ফেসবুক পেজের ডিটেলস গুলা কিন্তু আমরা যখন তাদের অ্যাকাউন্টে ঢুকবো, তাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবো, আমি দেখাই দিছি এর আগে, তখন কিন্তু এগুলো অটোমেটিক শো করবে, ঠিক আছে। এখানে সবকিছু আমাদের শো করতেছে, কেননা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে লগ ইন করেছি। কিন্তু যখন আমরা এখানে আমাদের ক্লায়েন্ট বা আমাদের বায়ারের যখন আমরা ইনফরমেশন দিয়ে, তাদের অ্যাক্সেস ইনফরমেশন দিয়ে যখন আমরা তাদের অ্যাকাউন্টে সাইন আপ করবো, তখন কিন্তু তাদের অ্যাকাউন্টে যতগুলো বিজনেস পেজ আছে, ঠিক আছে, সেগুলো এখানে শো করবে। এইগুলো ইনফরমেশন বায়ার আপনাকে দিয়েই দিবে। একটা ক্যাম্পেইন রান করার জন্য যে ইনফরমেশন গুলো দরকার হয় আপনারা তো দেখলেনই। আচ্ছা, একজন বলেন দেখি ক্যাম্পেইন রান করতে গেলে কোন কোন ইনফরমেশন গুলো আপনার দরকার হবে? ক্লাসটা দেখলেন, প্রথম থেকে দেখলেন, একটু হলেও বুঝতে পারছেন, তাই না? আপনি একজন হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনি একটা ক্যাম্পেইন রান করবেন। এখন এই ক্যাম্পেইনটা রান করার জন্য আপনি একজন ক্লায়েন্টের কাছে কি কি চাবেন? কেউ বলতে পারবেন না? স্যার আমি বলবো, জি বলেন। প্রথমত হচ্ছে তার পেমেন্ট সম্পর্কে জানতে হবে, এটা আমি না জানো তাকে দিয়ে করায় নিতে হবে আর কি। তারপরে হচ্ছে তার টার্গেটেড পিপলের এজ কত, তারা কোন ক্যাটাগরি, মানে স্টুডেন্ট না বিজনেসম্যান নাকি না মানে যে টাইপের আমি অ্যাডস ক্যাম্পেইন করব তার উপর ভিত্তি করে তার পাবলিকের আর কি ডিটেলসটা জানতে হবে। আচ্ছা, সেই ডিটেলসের ভিতরে স্যার অনেক কিছুই, বয়স যেমন আছে তেমন তার পেশাটা থাকবে, তারপর এরিয়াটা থাকবে, কোন এরিয়াতে সে করতে যাচ্ছে, মানে একাধিক এরিয়া থাকলে সেই অনুযায়ী হবে। আবার যদি মনে হয় যে কত মানুষের ভিতরে সে পৌঁছাতে যাচ্ছে, তার কত, মানে 2 মিলিয়ন বা 10 মিলিয়ন বা 100 মিলিয়ন, সেটা জানতে হবে স্যার। আর বাজেট সম্পর্কে জানতে হবে, ডেইলি বাজেট কত। জি হ্যাঁ, জি, বাজেট জানতে হবে। তারপর হচ্ছে তিনি কোন ইমেজটাকে মেইন ফোকাস করতে চাচ্ছে, জি, প্রাইমারি কোনটা হবে, হ্যাঁ, অথবা তার কোনো ভিডিও ইমেজ আছে অথবা ভিডিও। জি হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে ম্যান্ডেটরি ইনফরমেশন, এগুলো হচ্ছে আপনারা বায়ারদের কাছ থেকে চেয়ে নেবেন আর কি, ঠিক আছে। জি আর স্যার। যখন আপনি রান করাতে যাবেন, স্টেপ বাই স্টেপ যখন আপনারা করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ইনফরমেশন গুলো আপনার দরকার। এটাকে আমরা 2টা ক্যাম্পেইন অলরেডি করছি, আপনারা দেখছেন। এখানে ক্যাম্পেইন করতে গেলে কিন্তু সবগুলো ইনফরমেশন লাগতেছে। এটা যখন আমরা যখন বায়ারের কাজ করব, তখন তার মতো করে দিতে হবে তার ক্যাম্পেইন, ঠিক আছে না? তাই না হলে সে স্যাটিসফাইড হবে না। এই জন্য যেমন এখানে ডেইলি বাজেট আছে, ডেইলি বাজেটটা কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন না এখানে। এটা অবশ্যই আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে উনি ডেইলি বাজেটে কত রাখতে চাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওনার ডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ওনার এই ক্যাম্পেইনটা উনি কবে থেকে স্টার্ট করতে চাচ্ছে? হয়তো 10 তারিখ আসছে, এখন কোনো বায়ার হচ্ছে অনেক বিজি থাকে, উনি চাচ্ছে যে 7 দিন পর থেকে তার ক্যাম্পেইনটা রান হবে, তখন কিন্তু আমরা স্টার্ট ডেটে ওই ডেটটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। এটাও শুনে নিতে হবে তার ডেটটা। তারপরে অডিয়েন্স সম্পর্কে যেটা বললেন, অডিয়েন্সটা আমাদেরকে জেনে নিতে হবে, কোন ধরনের অডিয়েন্সকে উনি টার্গেট করবে। তারপরে ওভারঅল ডেমোগ্রাফিক্সটা আমাদেরকে জানতে হবে, এজ ছিল, তারপরে জেন্ডার ছিল, এগুলো তো অটোমেটিক আসবেই। তারপরে ডিটেল টার্গেটিং এর ডেমোগ্রাফিক্স এর মধ্যে অনেকগুলো জিনিস পড়ে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, এখানে কোন ধরনের টার্গেটেড পিপলকে আপনারা চাচ্ছেন, ঠিক আছে, তাদের এজ কি রকম হবে, এগুলাই। তারপরে ল্যাঙ্গুয়েজ, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ তারা আপনি টার্গেট করবেন। আপনি কি শুধু ইংরেজদেরকে টার্গেট করবেন, তাহলে হচ্ছে ইংলিশ দিয়ে দেবেন, ঠিক আছে, বা বেঙ্গলি দিয়ে দিবেন। যদি আপনি বাংলাদেশে ক্যাম্পেইনটা করেন, তাহলে এটা বেঙ্গলি দিয়ে দিবেন। আর প্লেসমেন্টের বিষয়টা তো আগেই বলেছি, অটোমেটিক প্লেসমেন্ট যদি আপনার থেকে থাকে, তাহলে এই প্লেসমেন্টের মধ্যে আপনার ওভারঅল দেখা যাচ্ছে মেসেঞ্জার দেখলেন আপনারা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক,
এগুলো আসবে। তো আমরা তো অবশ্যই এখানে যেহেতু আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতেছি, তো আমাদের শুধু ফেসবুকটাই এখানে আমরা সিলেক্ট রাখবো। আর কিছু কিছু বায়ার হয়তো বলতে পারে যে আমার প্ল্যাটফর্মসটা তুমি ইনস্টাগ্রামটা রেখে দিও, তো সেক্ষেত্রে এখানে ইনস্টাগ্রামটা শুধু সিলেক্ট করলেই হবে, আর কোনো কাজ করতে হবে না, এটা অটোমেটিক ইনস্টাগ্রামে চলে যাবে। স্যার একটা কোয়েশ্চেন করব? কি বলেন? স্যার মেসেঞ্জারেও তো অ্যাড আসে। হ্যাঁ, মেসেঞ্জারেও অ্যাড আছে অবশ্যই, এখানে তো অপশন আছে, মেসেঞ্জারের অপশন আছে, তাই না? মেসেঞ্জারের অপশন আছে তো এখানে, আপনি চাইলে এই ক্যাম্পেইনটা রান করতে পারেন। আপনি এটা সিলেক্ট থাকলেই মেসেঞ্জারে আপনার অ্যাড গুলো আসবে, আদারওয়াইজ কিন্তু যদি এটা ডিসিলেক্ট থাকে তাহলে কিন্তু এটা কখনোই আসবে না, মানে আসবে কিন্তু এই অ্যাডটা পাবেন না আপনি আপনার মেসেঞ্জারে। বুঝতে পারছেন? তারপরে রিভিউটা দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, আর যদি কিছু ঠিক না থাকে তাহলে এখান থেকে আপনারা রিভিউতে এসে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখানে আমি যেগুলো সিলেক্ট করছি, আমি তো এটাতে কিছু সিলেক্ট করিনি, এর আগের গুলোতে করছিলাম, তারপরেও আমার এখানে বাই ডিফল্ট যেটাই দেয়া ছিল সেটাই কিন্তু এখানে শো করতেছে আমাদের রিভিউতে। এই সেট নেম দেয়া আছে, আমাদের কোন আইডি থেকে আমি লগ ইন আছি সেটা দেখাচ্ছে, তারপরে পেজ, কোন পেজ থেকে আমি ক্যাম্পেইনটা করতে যাচ্ছি, যদি এটা আমি চাচ্ছি না আরেকটা চাচ্ছি তাহলে এখান থেকে আমি চেঞ্জ করে দিব, এখান থেকে জাস্ট কিভাবে চেঞ্জ করে দিলেই হবে। আচ্ছা, তাহলে তো এই ক্যাম্পেইনটা সম্পর্কে আমরা বুঝলাম, তাই না? আর এখানে তো আমরা এটা সবাই বুঝে গেছি যে আমাদের কারেন্সি কোনটা হবে। যদি আমরা বাংলাদেশি কোনো লোকাল কাজ করে থাকি তাহলে তার কারেন্সি হচ্ছে আমাদের, আমরা টাকায় চাইলে কনভার্ট করে নিতে পারবো। আর যদি আমরা কোনো ফরেন ক্লায়েন্টের কাজ করি সেক্ষেত্রে আমরা ওখান থেকে আমরা তাদের কারেন্সি অনুযায়ী আমরা এটা বসাই দিব, যদি ইউরো হয় ইউরো দিব, যদি ডলার হয় ডলার দিব। বুঝতে পারছেন? আর একটা সিটিএ বাটনটা কিন্তু সবগুলোতে পাবেন না আপনারা। সিটিএ বাটনের জন্য, কল টু অ্যাকশন বাটনের জন্য কিছু স্পেসিফিক ক্যাম্পেইন আছে যেগুলো মধ্যেই শুধু ওইটা পাওয়া যাবে, বাকিগুলোতে পাওয়া যাবে না। তারপর হচ্ছে ট্রাফিক, এখানে দেখেন এখন ট্রাফিকে আসবো আমরা। ট্রাফিকে আসলে আমরা দেখতে পারবো ট্রাফিকটা আমরা কখন ইউজ করব, একজন বলেন দেখি। ট্রাফিকের ক্যাম্পেইনটা আমরা কখন করব? স্যার, যখন অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চাবো আর কি, অল্প খরচে বেশি মানুষের কাছে যখন পৌঁছানোর যখনই থাকবে। আচ্ছা, এটা কিন্তু আবার ভুল করতেছেন আপনারা। ঠিক আছে, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে হচ্ছে যদি আপনি চাচ্ছেন যে আপনাদের একটা পার্টিকুলার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা ভিউয়ার্স আসুক, অনেকগুলো অডিয়েন্স আসুক, অনেকগুলো ভিজিটর্স আসুক, ঠিক আছে, ও আচ্ছা, তখন আপনারা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনটা করবেন। আমি এর আগে খুব সুন্দর করে বলে দিয়েছিলাম আপনাদেরকে, সবার মধ্যে থেকে জি স্যার, একজন বুঝতে বলবে। পারছি স্যার। জি হ্যাঁ, তাহলে মনে পড়ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার, সবগুলো বিষয় তো একবার করে শোনা হয়েছে স্যার, এলোমেলো হয়ে গেছে স্যার। হ্যাঁ, তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম কিন্তু, হ্যাঁ, যে এটা কি, এটা কিভাবে কাজ করে। যা হোক, সমস্যা নেই। কিন্তু একজনই তো স্যার, শুধুমাত্র আসিফ ইকবাল বলতেছেন। আচ্ছা তিশা, আপনি কি যেমন শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান তিশা, আপনার কি এখানে এখন নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হয়েছে? শুনতে পাচ্ছেন? স্যার, আমরা যখন বাংলাদেশ থেকে ক্যাম্পিং করব তখন কি ডলার ব্যবহার করা যাব? হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই। আপনারা চাইলে ডলারেও ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ডলারে করতে গেলে আপনাদের কারেন্সি কার্ড লাগবে, তখন আপনাদের মাস্টার কার্ড লাগবে, অবশ্যই আপনি করতে পারবেন। আপনি যেটা সিলেক্ট করে দিবেন ওরা কারেন্সি হিসেবে আপনাকে সেটাই দেখাবে। যদি হচ্ছে কারেন্সি আপনি ইউএসডি দেন তাহলে দেখা যাবে যে 10,000 পিপলের জন্য আপনার $10 রাখলো। নর্মালি যখন আপনি বাংলাদেশি টাকা বিডিটিতে দিবেন তখন দেখাবে যে 850 টাকা বা 840 টাকা এরকম দেখাবে। তাহলে একই হলো না জিনিসটা? কিন্তু পারবেন আপনি করতে। স্যার, বাংলাদেশ থেকে যদি আমি করি তাহলে কি কার্ড ইউজ করা যাবে?
বাংলাদেশ থেকে যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিতে পারবেন আপনি, কিন্তু নর্মালি যদি আপনি অ্যাড ম্যানেজার থেকে করেন, অ্যাড ম্যানেজার হচ্ছে আপনার ডেবিট কার্ড যদি আপনার থেকে থাকে, ঠিক আছে, সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন। ব্যাংকের অনেকগুলো ডেবিট কার্ড আছে না, জি জি। সেগুলো অ্যাড করে দিতে পারবেন। কিন্তু নর্মালি হচ্ছে কি এগুলো সবসময় সাপোর্টেড না, তখন আপনাকে দেখা যাচ্ছে যে আপনার মাস্টার কার্ডটা ইউজ করতে হলো, ভিসা কার্ড বা, তবে সব থেকে ভালো হয় হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, এটা দিয়ে স্যার আপনি মাস্টার জি। কার্ড আর ভিসা কার্ড তো অ্যাভেলেবল না, আর তাছাড়া ওইটা কস্ট বেশি হয়। এমনিতে যদি নেটওয়েতে কোনো সোর্স থাকতো ভালোই তো। আচ্ছা, এটার কস্ট বেশি হয় বলতে এইটা পেতে একটু সমস্যা আপনাদের, তাই না? জি জি। স্যার পেপালে তো করা যায় তাই না? পেপালে তো করা যাবে অবশ্যই, দেখলেন না পেপালে করা যায়, কিন্তু পেপাল পেপাল কি তো স্যার, পেপাল অন্য কারো আইডি ব্যবহার করা যায় না এক্ষেত্রে? হ্যাঁ যাবে। অ্যাড ম্যানেজারে আপনি একটা আইডি ব্যবহার করতে পারবেন, যে আইডিটা একবার অ্যাড করবেন ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, বুঝছেন? মানে আমি সমস্যা নেই। আমার পেজ থেকে দেখা যাচ্ছে আমার কোনো এক ফ্রেন্ডের পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করলাম, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না, আপনি চাইলে এখান থেকে, কিন্তু ওই অ্যাকাউন্টে যখন আপনি, যেমন আমি বলে রাখি, যেমন আমি এখানে আমার ফেসবুক আইডিতে অ্যাড আছি, তাই না? কিন্তু জি। আমি যদি এখন আমার এখানে গিয়ে যদি আমি পেমেন্ট মেথডে যদি আমি একবার ওইটা আমি ইউজ করি, ওই পেপাল অ্যাকাউন্টটা আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমি কিন্তু অন্য কোনো পেপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? জি স্যার। তখন আমাকে আমার এই আইডিটাই চেঞ্জ করতে হবে, তাহলে আমি পারবো আরেকটা ইউজ করতে। স্যার সেক্ষেত্রে আলাদাভাবে যদি মানে আমি একজনের পেপাল অ্যাকাউন্ট ইউজ করলাম, আবার আমার মাস্টার কার্ড ইউজ করলাম, মাস্টার কার্ডটা আলাদাভাবে ইউজ করা যাবে না? মানে আমি একজনের পেপাল ইউজ করলাম, আবার আরেকটা অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো, মানে সেটা হ্যাঁ, পেপাল অ্যাকাউন্ট না, আপনি অ্যাড অন্য করতে অন্য পারবেন, কোনো কোনো সমস্যা নেই, এখন অ্যাকাউন্ট অ্যাড করতে পেপাল ছাড়া পারবেন। আর কি অন্য কোনো অ্যাকাউন্ট, মাস্টার জি কার্ড স্যার, বা পেপাল ডেবিট কার্ড? অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে একটাই মানে করা যাবে স্যার, এটা বলতেছে আর কি। অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে একটা যখন আপনি পেমেন্ট মেথড অ্যাড করাবেন তখন ওইটাই থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা। স্যার জি বলেন। স্যার আপনি স্যার যখন বলছিলেন স্যার তখন পিসিতে স্যার অ্যাক্টিভ ছিলাম স্যার, পিসিতে একটু সমস্যা দেখে স্যার কথা বলতে পারি নাই তখন ও আচ্ছা, স্যার, এই জন্য ফোনে আবার ঢুকছি। বুঝতে পেরেছি, আপনার মাইক্রোফোনের প্রবলেম আছে তাই না পিসিতে? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই। আপনি কি বুঝতে পেরেছেন যে আমরা হচ্ছে কয়টা জি ক্যাম্পেইন স্যার। করলাম, একটু বলেন দেখি আমরা আজকে। স্যার 3টা করছেন, প্রথমে স্যার 2টা দেখাইছেন, আরেকটা স্যার মানে আবার রিভিউ দেখাইছেন কিভাবে কিভাবে করা যায়। জি। আচ্ছা, আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে অ্যাড ম্যানেজারে। দেখেন business.facebook.com। হ্যাঁ, এটা হচ্ছে একটা লিংক, এটাও আপনারা রেখে দিবেন। এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। এটা হচ্ছে আরো একটু বৃহৎ পরিসর। আমরা যে এটা দেখলাম সেটা হচ্ছে শুধু একটা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু এটা হচ্ছে businessfacebook.com, businessfacebook.com। আচ্ছা, এখানে এসে আপনারা অনেকগুলো মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, মাল্টিপল সাইট হ্যান্ডেল করতে পারবেন, যেটা ওখানে থেকে এখানে একটু সুবিধা বেশি। এটা পরবর্তীতে দেখাই দেবো আপনাদেরকে। এখানে দেখেন উপরে ক্লিক দিলে আপনার সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন আমি এখানে এইটা সিলেক্ট করে দিলাম, দেখেন এই পেজের মধ্যে আমার ওভারঅল কতগুলো আছে, ইনবক্স আছে, সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, যেটা আমরা অ্যাড সেন্টারের মাধ্যমে দেখতে পাইছিলাম ওখানে গিয়ে। কিন্তু যখন আমরা বিজনেস অ্যাড ম্যানেজার ইউজ করছি তখন আমরা এটা আমাদের কাছে আরেকটু বেশি সহজ হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, আমি পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কিন্তু আপাতত যতটুকু বলে দিই এতটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, আমাদের যে মেইন টপিক সেগুলো কিন্তু আমরা আজকে কভার করেছি। হ্যাঁ, এখন আমাদের কিছু পাশাপাশি কিছু ক্যাম্পেইন আছে যেগুলো আপনারা নিজে নিজে করবেন। যেমন আমরা 3টা ক্যাম্পেইন দেখাইছি, বাকি ক্যাম্পেইন গুলো কিন্তু আপনাদের নিজেদেরকে করতে হবে, বুঝতে পারছেন? এখন এই ক্যাম্পেইন গুলো করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আমাকে জানাবেন অবশ্যই। আরেকটা জিনিস যেটা বলছিলাম আপনাদের হোমওয়ার্কের ব্যাপারে, আপনাদের গতকালের ক্লাসটা সবাই দেখবেন, ঠিক আছে? কিভাবে দেখবেন অথবা জি গ্রুপ স্যার। ডিসকাশন করে দেখবেন সেটা আপনাদের ব্যাপার। তারপরে আপনারা এটা ভালো করে দেখবেন, দেখার পর গিগ দিবেন, এবং গিগ কিভাবে দিবেন এগুলো আমি বিস্তারিত বলে দিয়েছি 2টা ভিডিও জি দেখলে স্যার বুঝতে ওটা, পারবেন। হ্যাঁ, জি স্যার ওটা তাহলে পারি।
আচ্ছা আপনারা পারেন গিগ কিভাবে দিবেন পারেন সেটা দিতে পারেন, কিন্তু আমরা কিসের গিগ দিতে বলেছি আপনি বলেন শাখাওয়াত হোসেন। ফেসবুক মার্কেটিং এর। জি ফেসবুক মার্কেটিং এর গিগ দিতে বলেছি, এবং এই ফেসবুক মার্কেটিং এর গিগটা কিন্তু আজকের মধ্যেই দিতে হবে সবাইকে, ঠিক আছে? জি স্যার। ক্লাসটা দেখতে হবে, ফেসবুক মার্কেটিং এর গিগ দিতে হবে সবাইকে একটা করে, সবগুলো ইমেল ভালো করে অ্যাড করতে হবে। আপনাদের কিন্তু কাজ অনেক থাকলো, ঠিক আছে? তারপর স্যার আমার আরেকটা কোশ্চেন স্যার। ওইটা শেষ হওয়ার পর আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ব্যাপারে ক্লাসটা ভালো করে দেখবেন, এবং আগামীকালকে এই বিষয়ের উপরে আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু জেনে নিব। বলেন। স্যার আমার কাছে ইথিক্যাল হ্যাকারের অনেকগুলো ভিডিও আছে, আমি ওগুলা সেল করবো। এখন ফেসবুক অ্যাডে আমি দিতে যাচ্ছিলাম। ক্যাম্পেইন করতে যাচ্ছেন? জি স্যার, কিন্তু মানে এই টাকার যে পেড এর বিষয়টা, এটা তো মানে কোনো কার্ড আমার কাছে নেই, এই জন্য আর কি হইতেছে না। আচ্ছা আপনি পার্সোনালি নক করিয়েন, আপনাকে আমি কিছু সাজেস্ট করব, আপনি ইনফরমেশন গুলো দিয়ে দিয়েন, আপনার ক্যাম্পেইনটা রান করতে হবে। ইথিক্যাল হ্যাকারের ফুল কোর্সের ভিডিও আছে আমার কাছে, আমি ওগুলা সেল করবো। আচ্ছা সমস্যা নেই, আমি তো বলেছি। হ্যাঁ ভিডিওটা কি অফ করেছেন আপনি? ভিডিওটা অফ করে দেন, আরে আপনার কি সমস্যা আছে সেটা পার্সোনালি বলবেন। হ্যাঁ ওটা অফ টপিক। আচ্ছা ওকে স্যার। স্যার আমার আচ্ছা। অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা স্যার। আচ্ছা Ad এখন manager-এ। রেস্ট্রিক্টেড হয়ে গেছে অ্যাড ম্যানেজারের, কবে সেটা হয়ে গেছে? এটা স্যার ডিসেম্বরের 3 তারিখে 2020 সালের। আচ্ছা কেন হয়ে গেল আপনার রেস্ট্রিক্টেড? We noticed unusual activity on your account and have restricted your access to advertising. আচ্ছা আপনি হয়তো কোনো কিছু হচ্ছে রুলস ব্রেক করে ফেলছেন, যার কারণে আপনার অ্যাড ম্যানেজারটা হচ্ছে ব্লক করে রাখছে। তো আপনি হয়তো আপনার এই অ্যাকাউন্টে আর ইউজ করতে পারবেন না, টেম্পোরারি ব্লক আছে। হ্যাঁ পরবর্তীতে সলভ হতে পারে কিছুদিন পর। রিকোয়েস্ট রিভিউ দেই তাইলে কি হয়। আপনারা কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি তারা ওখানে দেখেছে, ঠিক আছে, যার কারণে আপনার অ্যাকাউন্টটা একটু টেম্পোরারি ব্লক করে দিয়েছে। তাহলে স্যার লিভ নিয়ে এখন আর তো মেন কোনো টপিক দেখানো হবে না। আচ্ছা আমরা সবাই লিভ নিব, সেটা বড় কথা না। বিষয়টা আচ্ছা হচ্ছে স্যার। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে এর বাইরে তো আর এখনো মানে অন্য কোনো কিছু দেখানো হবে না। জি ফেসবুক মার্কেটিং এবং হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে যদি কোনো জানার থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে অবশ্যই আমরা আজকে আপনাদের একটাই কাজ থাকলো, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ভিডিও, সরি ফেসবুক মার্কেটিং এর গিগ আপলোড করা। আর আগামীকালকে আমরা আরেকটু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে দেখবো, দেখার পর আপনাদের কাজ থাকবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের হচ্ছে আপনারা গিগ দিবেন সবাই, ঠিক আছে? এটা নিয়ে আমি একটু যাচাই বাছাইয়ের দরকার আছে, আর একটু শিখতে হবে। এটা আমি আগামী ক্লাসে দেখাই দিব বাকিটা। হ্যাঁ কিন্তু আজকে যে রিকোয়ারমেন্ট গুলো আপনাদের থাকলো সেটা সব বুঝতে পেরেছেন সবাই? যে হোমওয়ার্ক গুলো থাকলো। জি স্যার মোটামুটি বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা কালকে কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না যে স্যার আমি এটা শুনিনি, ঠিক আছে, বা এরকম সমস্যা ছিল, এগুলো কিন্তু শোনা হবে না। আপনারা অবশ্যই গিগ গুলো দিবেন অ্যাটলিস্ট। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ক্লাস কিন্তু আমাদের এখন থেকে রেগুলার হবে, তাহলে সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। আর আগে কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যাবেন, কিন্তু ক্লাসগুলো ভুলবেন না আগের, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা। আর সবার সঙ্গে একটু কনভারসেশন করবেন, সবাইকে ক্লাসে আসতে বলবেন। হ্যাঁ জি স্যার। স্যার গিগ কি পাবলিশ করবো ফাইবারে? গিগ পাবলিশ করবেন ফাইবারে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে। স্যার এর আগে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা গিগ পাবলিশ করা হয়েছিল, ওইটা এটা কি আলাদা? হ্যাঁ দুটো আলাদা। ফেসবুক পেজ ক্রিয়েশন। তাহলে বুঝতে পেরেছেন, ঠিক আছে? ক্যাটাগরিটা হয়তো ওইটা ছিল, কিন্তু আপনারা যখন ফেসবুক মার্কেটিং এর গিগ দিবেন, ফেসবুক প্রমোশনের গিগ দিবেন, তখন অন্যান্য যে গিগ গুলো আছে সেগুলো দেখে নেবেন কোন ক্যাটাগরিতে আছে এবং তারা কেন গিগ গুলো সেল পাচ্ছে, এগুলো রিজন খুঁজে বের করবেন, ঠিক আছে? খুঁজে বের করে ওখান থেকে আইডিয়া নিয়ে আপনারা ইউনিক গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। আর আমরা কিন্তু আর হয়তো আমি চেক করবো যে আপনাদের গিগ গুলো ঠিক আছে কিনা, কিন্তু আর কিন্তু আমি ব্যাক এন্ডে যাব না, যে দেখাইছিলাম কিভাবে হচ্ছে
যেগুলোকে র্যাঙ্ক করতে হবে, কোন কোন ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে স্যার।